আমাদের দলে কিন্তু মহাসচিব অনেক হয়েছে, কিন্তু এই দলের কোনো একটি খারাপ সময়ে দলের মহাসচিব অ্যাজ ওয়েল এজ দলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছে একমাত্র খন্দকার দেলোয়ার হোসেন। যখন খন্দকার দেলোয়ার হোসেন সাহেব মহাসচিব, তার পরপর কি হলো, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান অফ দি পার্টি, চেয়ারপারসন অফ দি পার্টি, তাকে গ্রেফতার করে নিয়ে গেল। সেই সময়টা কে চালিয়েছে? চেয়ারম্যানের দায়িত্বটা কে চালিয়েছে? মহাসচিবের দায়িত্বটা কে চালিয়েছে? মরহুম খন্দকার দেলোয়ার হোসেন। অনেক ইতিহাস আছে ওই সময়টায়, যে কিভাবে কি সাহসের সাথে তিনি এই দলকে ধরে রেখেছিলেন। একটা সময় আসছিল, আপনাদের অনেকের হয়তো মনে থাকবে, সেই সময়ের সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়াকে দিয়ে সংস্কারপন্থী পার্টি করার জন্য চেষ্টা একদিকে চলছিল, আরেকদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে যারা, তাদেরকে বিভক্ত করার জন্য, দুর্বল করার জন্য, সেই পক্ষকে আবার দুই ভাগে বিভক্ত করার জন্য তৎকালীন যে গোয়েন্দা সংস্থাগুলো তারা চেষ্টা করেছে। এবং এটা সকলে হয়তো মনে নেই যে আমাদেরই সিনিয়র নেতাদের বাড়িতে তাদেরকে প্রতারণা করে একটা মিটিংয়ের আয়োজন করেছিল, কিন্তু মরহুম খন্দকার দেলোয়ার হোসেন কিন্তু এটা বুঝতে পেরেছিলেন। তিনি গিয়ে কাউকে না জানিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মেয়ে ডাক্তার তার সাথে ছিল। তারপরেও উনি বুঝতে পেরেছিলেন যে খবর তো বেরিয়ে যাবে যে উনি হাসপাতালে ভর্তি, সেখানে এসে ওনাকে পেয়ে যাবেন। তিনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সেখান থেকে তিনি আবার পলায়ন করে উন্নত ছিলেন, একমাত্র ওনার তখন মেয়েই জানতো, আর কেউ জানত না। এবং সেটা ওনাকে না পাওয়া যাওয়াতে সেই দিন কিন্তু ওই যে গোয়েন্দা সংস্থার যে ষড়যন্ত্র ছিল সেটা সফল করতে পারেনি। একটা বাড়িতে বসে একটা তথাকথিত কমিটি করেছিল, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত মহাসচিব তাকে পায়নি বলে, তাকে সেখানে উপস্থিত করতে পারেনি বলে ওই কমিটি করেছিল, ঘোষণাও করেছিল, কিন্তু জনগণ সেটা বিশ্বাস করেনি। এবং এই যে একটি পদক্ষেপ, কত বড় সাহসী পদক্ষেপ, তখন কখন এই পদক্ষেপ নিচ্ছেন উনি? ওনার ছোট ছেলে এখানে পবন, তাকে নানাভাবে সরকারের থেকে নির্যাতন করা হচ্ছে, অনৈতিকভাবে নির্যাতন করা হচ্ছে, কিন্তু তিনি কিন্তু কখনো এতে ঘাবড়ায়নি। এই যে সাহসটা দেখিয়ে গেছে এবং এই দুর্দিনে বিএনপিকে রক্ষা করার জন্য যে ভূমিকা রেখেছে, এটাও আমাদেরকে অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। এইভাবে বলতে গেলে কিন্তু খন্দকার দেলোয়ার হোসেন সাহেব সম্পর্কে অনেক কিছু বলা যাবে।